আসসালামু আলাইকুম। মাস্টার মামুন ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানিয়ে কুরবানি ঈদ সংক্রান্ত আলোচনা উপস্থিত হয়ে গেছে আমি মাস্টার মামুন। আমাদের কুরবানি ঈদের আর রয়েছে মাত্র 2 থেকে 3 দিন। এই কুরবানি ঈদের 99% কুরবানি দাতারা যে সকল ভুল করে থাকে সে সকল বিষয় নিয়ে আমি আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এক নাম্বার যে বিষয়টা সবাই ভুল করে থাকে, এটা ঠিক ওই অর্থে ভুল না হলেও আমার কাছে এটা একটা ভুল। সেটা হচ্ছে যে আমরা কুরবানি দেওয়ার সময় সবসময় মনে করে থাকি হুজুর দ্বারা কুরবানির পশু জবাই করা উত্তম, কিন্তু হাদিস অনুসারে নিজের কুরবানির পশু নিজে জবাই করা উত্তম। এই বিষয়টা যেন আমরা অবশ্যই খেয়াল রাখি। দ্বিতীয়ত অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় যেটা সামাজিকভাবে কুরবানি দিলে আমাদের দেশের মানুষজন এই সকল ভুল করে থাকে, সেটা হচ্ছে যে কুরবানির একটি পশুর সামনে অন্য একটি পশুকে জবাই করা হয়। কিন্তু আমরা তো নিশ্চয়ই জানি যে মানুষের জান থেকে পশুর জান কোনোটাই খুব সহজে যায় না, এই জন্য তারা অনেক ছটফট করতে থাকে। এই বিষয়টা অন্য একটা কুরবানির পশু দেখতে পেলে সে অবশ্যই ভয় পেয়ে যায়, কারণ হচ্ছে পশুর ভাষা আমরা বুঝতে না পারলেও পশুরা কিন্তু ঠিকই বুঝে নেয়। এই জন্য আমাদের অবশ্যই যেটা করতে হবে সেটা হচ্ছে যে কালো কাপড় কিংবা টিন দিয়ে একটা আড়াল সৃষ্টি করতে হবে এবং সেই আড়ালে একটা পশু জবাই করে অন্য একটি পশুকে নিয়ে যেতে হবে। তৃতীয়ত যে ভুলটা সবাই করে থাকে বলে আমার মনে হয় সেটা হচ্ছে যে কুরবানির পশুর গোবর, হাড় এবং রক্ত এটা যত্র ফেলে দেয়। এতে পরিবেশ দূষিত হয় এবং দুর্গন্ধ ছড়ায়। তো দুর্গন্ধ ছড়ালে যেটা হয় যে আমাদের অবশ্যই গুনাহ হবে, এটা আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে। আমরা কুরবানি দিতে আসছি, আমরা এর জন্য গুনার অংশীদার না। একটা বিষয় হচ্ছে আপনি যদি মনে করেন এটা তো কুরবানির বিষয়, এটা সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে, কিন্তু আপনাকে অবশ্যই মনে রাখতে হবে যে আর সমাজে শুধুমাত্র মুসলমানরাই বসবাস করে না, এখানে অন্য ধর্মাবলম্বী লোকজন বসবাস করতে পারে। তাছাড়া বৃদ্ধ বা শিশু রয়েছে, তারা এই বিষয়টা বুঝে না, তারা যদি মনে কষ্ট পায় সেক্ষেত্রে আপনাকে অবশ্যই গুনার অংশীদার হতে হবে। সুতরাং আমরা যেন অবশ্যই এই কুরবানির গোবর, হাড় কিংবা রক্ত এগুলো যেন মাটির নিচে পুঁতে রেখে আমরা তার উপর ব্লিচিং পাউডার দিয়ে যাতে এমনভাবে পরিষ্কার করে রাখবো যাতে কোনো দুর্গন্ধ না ছড়ায়। চতুর্থ যে বিষয়টি আমি আলোচনা করবো সেটা অবশ্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে যে আমরা কুরবানি যারা আমাদের মাংস প্রসেস করে দেয় তাদেরকে আমরা কসাই কিংবা কুটনি বলে থাকি। এই কসাই বা কুটনিকে আমাদেরকে টাকার বিনিময়ে ভাড়া করতে হবে। কেননা আমি যদি এই কসাই বা কুটনিকে যদি মাংস প্রসেস করে দেওয়ার বিনিময়ে আমি যদি কুরবানির মাংস দিয়ে থাকি, তাহলে আমার কুরবানি না হওয়ার সম্ভাবনাটাই বেশি থাকে। আরেকটা বিষয়, আমরা যদি কখনো এই কুটনিকে চুক্তিবদ্ধ করে নেই, সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই তাদের বলে নিতে হবে যে আমি তোমাকে টাকা দিব, এটা এতটুকুই, কিন্তু আমি তোমাকে কোনো কি দিতে পারবো না, মাংস দিতে পারবো না। কারণ যদি মাংস আমাকে দিতেই হয়, তিনি যদি নিতান্তই গরিব হয়ে থাকেন, তাহলে আমাকে অবশ্যই বলে নিতে হবে যে আমি তোমাকে ঠিক ততটুকুই মাংস দিতে পারবো যতটুকু মাংস আমি অন্য 10 জনকে দিব। আমাকে অবশ্যই মাথায় রাখতে হবে আমি যাতে কোনোভাবে এই নিয়ত না করি যে অমুক স্বাধীন কষ্ট করেছে, আমি যদিও তাকে টাকা দিয়েছি, এই বিনিময়ে আমি একটা মাংস টুকরা তাকে বেশি দিলাম। এই কাজটা আমাদের কোনোভাবেই করা যাবে না। তাহলে এই একটা টুকরা মাংস কুরবানির মাংস প্রসেসের মজুরি হিসেবে গণ্য হবে এবং এক্ষেত্রে আপনার কুরবানি না হওয়ার সম্ভাবনাটাই বেশি। তারপরে কুরবানির সুন্নত অথবা ওয়াজিব, এটা নিয়ে অনেকের মতান্তর রয়েছে। আমি ধরে নিলাম এটা একটা ওয়াজিব আমল। তো এটা যদি ওয়াজিব আমলও হয়, আমরা সবাই যেটা করি কুরবানির দিন গরু কিংবা অন্য পশু কুরবানি দেওয়ার পর সেই মাংস প্রসেস করা কিংবা আত্মীয় স্বজন এবং গ্রামের প্রতিবেশীদের মাঝে মাংস ভাগ বাটোয়ারা করার জন্য আমরা সেদিনে নামাজ কাজা করে ফেলি, বিশেষ করে জোহর এবং আসর। তো আমরা যেন কোনোভাবে জোহর এবং আসর সহ কোনো নামাজ কাজা না করি, কারণ হচ্ছে এটা কুরবানি একটা ওয়াজিব আমল। আমি যদি মনে করে থাকি তাহলে আমাদের জোহর এবং আসরের এই 2 ওয়াক্ত নামাজে আমাদের 8টা ফরজ নষ্ট হয়ে যায়। অবশ্যই বিষয়টি হয়ে দাঁড়াবে যে লুঙ্গি খুলে মাথায় পাগড়ি পরার মতো। তো এই বিষয়টা যেন আমরা কোনোভাবেই না করি, ফরজ বাদ দিয়ে যেন আমরা ওয়াজিব নিয়ে অতি বেশি মাতামাতি না করি। আজকে আমরা যেসব বিষয় নিয়ে আলোচনা করলাম সেই বিষয়টি যেন আমাকে, আপনাকে সহ সবাইকে আল্লাহ তাআলা সঠিক বুঝ দান করেন এবং সে অনুযায়ী আমল করার তৌফিক দান করেন। আমিন।